মা কালীর একজন ভক্ত ছিলেন যার নাম ছিল রামকৃষ্ণ দেব। ওই রামকৃষ্ণ দেবের হাজার হাজার শিষ্য ছিল, ভক্ত ছিল মাগো। তো হাজার হাজার শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিলেন যার নাম ছিল গিরিশ ঘোষ। ওই গিরিশ ঘোষ ছিল বড় কবি। তিনি নাট্য লিখতেন, পালা লিখতেন, যাত্রা লিখতেন। ওই গিরিশ ঘোষকে নিয়ে ওই রামকৃষ্ণ দেবের বেশি চিন্তা ছিল। দেখবেন একজন মা বাবার যদি 5টা সন্তান হয়, যদি 4টা সন্তান সুসন্তান হয়, একটা যদি কুসন্তান হয়, মা বাবার ওই কুসন্তানের দিকেই লক্ষ্য থাকবে। থাকবে না বাবা? যে মদ খেয়ে মাতাল হয়ে যায়, যে কুকাজ করে, যে ভালো কাজে মতি নেই, মা বাবার কিন্তু ওই সন্তানের দিকেই লক্ষ্য থাকে। আজকে ওই রামকৃষ্ণ দেবের শিষ্য যার নাম হচ্ছে গিরিশ ঘোষ, ওই গিরিশ ঘোষ যাত্রা লিখতেন, পালা লিখতেন, এত বড় মহাকবি ছিলেন, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল। বদ অভ্যাসটাকে তিনি মদ্যপান করতেন। যখন তিনি মদ্যপান করতেন তখন রামকৃষ্ণ দেব বলতেন, বাবা রে, তুই ওই মদ পান করিস না, যে মদ পান করলে এই জনমেও নেশা কাটবে না, তুই সেই মদে পান কর। কিন্তু জীবনে গুরুদেবের কথা শুনে দেখবেন এই জগতে যদি কোনো মানুষকে কথা বলা হয়, তার শরীরে যতক্ষণ শক্তি আছে ওই ভালো কথাটা পর্যন্ত তার কানে যাবে না। ওই গিরিশ ঘোষ কোনোদিন গুরুর আদেশ পালন করে, কোনোদিন গুরু বাক্য হৃদয় অঙ্গম করেনি, গুরুর বাক্য অলঙ্ঘন করে প্রতিদিন নিত্য মদ পান করতে। আর যখনই মদে পান করতেন, মদে পান করতে করতে হঠাৎ করে একদিন ওই গিরিশ ঘোষে ক্যান্সার ব্যাধি হয়েছে। আর যখনই ক্যান্সার ব্যাধি হয়েছে, ওই গিরিশ ঘোষের স্ত্রী যার নাম হচ্ছে সুরত, আজ সুরতকে ডেকে বলছে, সুরত, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচিব না। কোনদিন আমি গুরু বাক্য পালন করিনি, কোনদিন গুরু চরণ সেবা করিনি। আমার মনে হয় আমার অন্তিম সময় এসে গেছে। তাই অসরয়, তুমি কি একটি বারের জন্য আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাবে? সুরতে বলছে, স্বামী, জীবনে কোনোদিন গুরু বাক্য পালন করেননি, জীবনে কোনোদিন গুরুর চরণ সেবা করেননি, আর আজ বুঝি তোমার গুরুদেবের কথা মনে পড়ছে? তাহলে শোনো, আমি শুনেছি গুরুদেব নাকি অন্তর্যামী হয়, গুরুদেব নাকি ভগবান হয়। তাই স্বামী, তুমি এই ভাগবাজারে বসে তোমার গুরুদেবকে স্মরণ করো। তুমি যদি শুদ্ধ ভক্তি হৃদয় দিয়ে তুমি তোমার গুরুদেবকে স্মরণ করতে পারো, তাহলে তুমি যেতে হবে না গুরুদেবের কাছে, গুরুদেব তোমার কাছে আসবে। তবে একবার ভক্তি করে ডাকো। আজ ওই ভাগবাজারে বসে আজ গিরিশ ঘোষ অন্তরে ভক্তি নিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াল গুরু গো, জীবনে তো কোনোদিন তোমার চরণ সেবা করিনি, জীবনে কোনোদিন তোমার বাক্য পালন করিনি, সর্বদাই সারাটা জীবনে পাপ করে গেল। আমার মনে হয় আমার অন্তিম সময় এসে গেছে। তাই অগ গুরুদেব একেবারে কৃপা দৃষ্টিতে একবার আমায় দর্শনে দাও। আজ গুরুদেব বলে ডাকছে, দয়া করো গুরুদেব,
তুমি বিনে আমার এই জগৎ মাঝে আর কেহ না। আমার মনে হয় অন্তিম সময় এসে গেছে। গুরুদেব, একটি বারের জন্য তুমি আমায় দেখা দাও। এমনি করে যখন ডাকছে, এই ডাক ভাসতে ভাসতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে, যেখানে রামকৃষ্ণদেব তিনি মায়ের পূজা করছেন, আরতি করছেন, ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিরিশ ঘোষের ডাক ভাসতে ভাসতে আজ রামকৃষ্ণ দেবের কর্ণমূলে প্রবেশ করেছে। আর যেই কর্ণমূলে প্রবেশ করেছে, আজ রামকৃষ্ণ দেব মাটিতে লুটিয়ে পড়ে আজ মাকে ডেকে বলছে, মারে আমার বুঝি আর তোর ভজন করা হলো না মা? শুনতে পেয়েছিস? আমার সন্তান আমায় ডাকছে মা, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে মা। আজ ওই শিষ্যের ডাক শুনে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে তিনি আসলেন ওই গিরিশ ঘোষের কাছে। আর যেই গিরিশ ঘোষের বারান্দায় এসে দাঁড়িয়েছে, আজ দাঁড়িয়ে ডাকছি, গিরিশ, ও গিরিশ, একবার বাহিরে আয় না বাবা, দেখে যা আজ তোর বাড়ি থেকে এসেছে। আজ গিরিশ ঘোষ যেই নিজের গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেয়েছে মা, উঠে দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না। তারপরেও আজ দৌড়ে গিয়ে গুরুদেবের চরণ কণা জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, গুরুদেব, ওগো গুরুদেব, আমার মনে হয় অন্তিম সময় এসে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। তবে গুরুদেব, সারাটা জন্ম তো কাটিয়ে দিলাম, কোনোদিন আমি গুরু বলে কাঁদিনি, আমার হেলায় হেলায় জন্মে কাটিয়ে দিলাম, কোনোদিন গুরুদেব বলে কাঁদিনি। তাই গো আমার মনে হয় অন্তিম সময় এসে গেছে। তবে যাবার আগে তোমার চরণে নিবেদন, আবার যদি তুমি আমার এই ভব মাজারে পাঠাও, তবে তুমি আমার এই আশীর্বাদ করো, যেন আমি এই জন্মের পরে আবার জন্মে নিলে আমি যেন কখনো তোমার চরণের সেবা থেকে বঞ্চিত না হই। আজ গিরিশ ঘোষের এমন কান্না দেখে রামকৃষ্ণ দেবে ডেকে বলছেন, অরে শালা, তোর কি হয়েছে? তুই কোথায় যাবি? তুই কি জানিস না এই জগৎ মাঝে গুরুদেবের থাকতে কোন শিষ্য মারা যেতে পারে। তোর যত দুঃখ আছে, তোর যত কষ্ট আছে, তোর যত জ্বালা আছে, তুই সব কিছু আমায় দিয়ে দে। আমি তোর সকল দুঃখ কষ্ট জ্বালা আমি সব কিছু নিজের অঙ্গে আমি ধারণ করব। মাগো, এই জায়গাটা লক্ষ্য করবে, যেই গুরুদেব এই কথা বলেছে, আজ গিরিশ ঘোষ কেঁদে বলছে, গুরুদেব তুমি তো জানো না আমার কি ব্যাধি হয়েছে, জানো যে ব্যাধি হলে পরে এই জগৎ মাঝে কেউ বাঁচে না, যে ব্যাধি হলে পরে এই জগতে কোনো মানুষ আর সুস্থ হতে পারে না, আমার সেই ব্যাধি হয়েছে। জানো গুরুদেব, আজ আমার ক্যান্সার ব্যাধি হয়েছে। বলছে তোমার ক্যান্সার ব্যাধি হয়েছে, তোমার সেই ক্যান্সার ব্যাধি আমি আমার নিজ অঙ্গে ধারণ করব। এই বলে কি করেছে মা, আজ রামকৃষ্ণ দেব যেই গিরিশ ঘোষের দেহ স্পর্শ করলেন, দেহ স্পর্শ করার সাথে সাথে ওই গিরিশ ঘোষের ক্যান্সার ব্যাধি রামকৃষ্ণ দেবের দেহে প্রবেশ করেছে। নিতাই গৌর হরি হরি। আজ যেই রামকৃষ্ণ দেবের দেহে ক্যান্সার ব্যাধি প্রবেশ করেছে, আজ গিরিশ ঘোষ সুস্থ হয়ে আজ গুরুদেবের চরণে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আমি তো এমন দয়াল কোনোদিন পাইনি,
দয়াল গুরুদেব যেদিন আমার আপনে বলতে কেউ থাকবে না, যেদিন আমি এই সংসারে থেকে বিদায় নিব, তুমি সেদিন আমার কান্নারি হইও। যেদিন আমার আপন বলতে আপন বলতে হবে কেউ থাকবে না, প্রভু সেদিন আমার কান্নারি হইও। যেদিন আপন বলতে কেউ রবে না, সেদিন আমার খান্ডারি হইও। যেদিন আমি পাড়ির ঘাটে বসিয়া কাঁদব, তুমি সেদিন আরে আমার কান্ডারি হইও। যেদিন পাড়ার ঘাটে সেদিন পাড়ার ঘাটে আমি বসিয়া ভগুর গোসাতি আমার কান্ডারি যেদিন আমি জনমের মতো জনমের মতো জনমের মতো বিধায় নিব, তুমি সেদিন আমার কান্ডারি হইয়া। যেদিন জনমের মতো জনমের মতো ও আমি বিদায় নিব, সেদিন খান্ডারি হইয়া। যেদিন পাড়ির ঘাটে বসিয়া কাঁদব, সেদিন আমার কান্ডারি হইয়া।
ওগো গুরুদেব, যেদিন এই জগৎ মাঝে আমার আপন বলতে কেউ থাকবে না, সেদিন তুমি আমার ভব পারের কান্ডারি হয়ে আমার ভব নদী খানা পার করে দিও নিতাই গৌর হরি হরি। তাহলে বাবা শাস্ত্রে বললেন গুরু যদি ধরতে হয় তাহলে এমন গুরু ধরো যিনি তোমার শেষের দিনের পারের কান্ডারি হয়। গুরু এমনই হওয়া দরকার যে শিষ্যের অন্তরঙ্গ ভক্ত, যিনি গুরুদেব তিনি যেন শিষ্যকে ভক্তি ভাবে তার ভক্তির প্রতি নিয়ে যেতে পারে। তিনি তো হচ্ছেন এই জগৎ মাঝে গুরুদেব।